শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে ওয়েদারটা শুধু দেখো, একদম পুরো কুয়াশায়, মানে যখন উঠেছি তখন কিন্তু এতটাও ছিল না। আর যত বেলা হচ্ছে তত যেন কুয়াশাটা বাড়তেই থাকছে। আর গাছগুলো এখন কিন্তু ভালো পরিমাণে ফুল পড়ছে, মানে একটু ঠান্ডাটা তো কমে গেছে, একটু গরম গরম হাওয়া পড়েছে, যার জন্য গাছগুলো ভালো ফুল পড়ছে। আর জাস্ট ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদম কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আশা করছি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিভাবে এগোবো বলো? তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পাবো বলেই তো এখানে এসেছি, তাই না? তোমাদের সাপোর্ট ভালোবাসা পাওয়ার আশা নিয়ে এখানে এসেছি, কিন্তু তোমরা যদি সেটা না করো তাহলে কোথায় যাব বলো? তো অতএব তোমাদেরকে তো আমার পাশে থাকতেই হবে, সাপোর্ট করতেই হবে, তাই না? আর যদি বেশি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও। একটা লাইক কমেন্ট শেয়ার করতে তোমাদের কিন্তু কিছুই অসুবিধা হবে না, কিন্তু তোমাদের ওই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর এদিকে এখন তোমাদের দাদাভাই দেখো খড় নিয়ে যাচ্ছে, গরুর জন্য খড় কাটবে। আর ওদিকে আমার সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, আর চাও খাওয়া হয়ে গেছে আমাদের। এখন তোমাদের দাদাভাই যে খড় কাটবে, খড় আনতে আসছে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম বাড়িতে আমার বাবা আমার বিয়েটা দিয়েছে সেটা দেখো। এই হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িতে আমরা 5 যা, 5 ভাই, ওরা তাদের ছেলে মেয়েরা সবাই আমরা এই বাড়িটাতে থাকতাম, এই জায়গাটাতে রান্না করতাম। এই বাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ? এই বাড়িটাতে শুধুমাত্র এই ছোট্ট একটা বাড়িতে, ভাঙাচোরা ছোট্ট বাড়িটাতে আমার বাবা আমার বিয়ে দিয়েছে, জানো তো? বাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করেছি, যে আমরা যেখানে আমার বাবা আমাকে দিয়ে গিয়েছে সেই জায়গাটা শেয়ার করব। তো তারপর কেন এই বাড়িতে আমার বাবা আমার বিয়ে দিয়েছে সেটা অবশ্যই বলবো। তো দেখো, এই হচ্ছে বাড়ির কন্ডিশন। এই বাড়িটাতে আমরা 5 ভাই 5 যা, মানে আমার হাজব্যান্ডরা 5 ভাই আর আমরা 5 যা সবাই এই বাড়িটাতে থাকতাম, এই ভাঙাচোরা ছোট্ট বাড়িটাতে। এতগুলো মেম্বার, 14-15 জন মেম্বার আমরা এই বাড়িটাতে থাকতাম। আর জানো তো বন্ধুরা, একদম যখন বৃষ্টি হতো বাড়ির দুয়ার সব জলে ভেসে যেত, একদম বৃষ্টির মধ্যে ভেসে যেত, জানো তো? তো এই হচ্ছে এই বাড়িটার অবস্থা। আর এই জায়গাটাতে এই যে এই দুয়ারটা একদম বৃষ্টির মধ্যে ভেসে যায়। আর এই হচ্ছে তুলসী মঞ্চ। যদিও এই বাড়িটাতে এখন আমরা থাকি না। আর কেন থাকি না জানো তো? এই জন্যই, এইটুকু বাড়িটাতে তো আর এতজন থাকা সম্ভব নয়, তাই না? আর এখন এই বাড়িটাতে শুধুমাত্র আমার বড় যা বড় ভাসুর থাকে, আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বাড়ি ঘর দুয়ার। সব দিনেরই আমার বড় যা খুবই পরিপাটি। তো আমার তো মনে হয় যে মানুষটা খুবই পরিপাটি, সব সাজানো গোছানোই রাখে। আর দেখো এই যে এখন শুধুমাত্র ওরা দুজনেই থাকে। আর ওদের তো ছেলে নেই, মেয়েদের বিয়ে হয়ে গেছে। তো দাদাভাই আর দিদি দুজনেই থাকে, আর কেউ থাকে না। আমরা তো সবাই এই বাড়ি থেকে ছেড়ে চলে গেছি। আর দেখো চারিদিক একদম সুন্দর করে সাজানো গোছানো। তো আমার খুবই ভালো লাগে আমার বড় জায়ের কাজকর্মগুলো। আর আমি সবসময় বলি যে খুব সুন্দর করে গুছিয়ে রাখা পরিষ্কার কাজকর্ম। আর এই হচ্ছে বাড়ি। আর পুরো একদম রুমের ভিতরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো একদম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ওই ভাঙাচোরা ঘরটাকে। আর এই ঘরটার মধ্যে আমরা এতগুলো মানুষ থাকতাম, জানো তো? আমার মা যখন আমার বাড়িতে প্রথম এসেছিল তখন কিন্তু আমার বাড়ি থেকে আমার মা কেঁদে কেঁদে বাড়ি গিয়েছিল, জানো তো? আর এই বাড়িটা শেয়ার করতে যে ওই কথাগুলোই মনে পড়ে গেল। আর আমি এখন চলে যাচ্ছি উপরে। এই যে উপরে উঠছি, এই বারান্দাটাতে দেখো ধান আর রেখেছে বড় যা বড় ভাসুরেরা। কিন্তু আর এই যে উপরে দুটো রুম, একটাতে আমার বড় জায়েরা থাকে আর একদম সেই কর্নার রুমটাতে আমরা থাকতাম। তো এই হচ্ছে আমাদের এই বাড়ির কন্ডিশন। তো আমি যেটা বলছিলাম, তো আমার মা যখন আমার বাড়িতে প্রথম আসে তখন কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে মা কেঁদে কেঁদে বাড়ি গিয়েছে। কেন জানো তো বন্ধুরা?
আমার মা যখন বাড়িতে প্রথম আসে তখন আমার শাশুড়ি মা অসুস্থ, মাকে দেখতে এসেছিল আমার মা। তো সেই সময় হেনকালে জানো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর মা এসে দেখে কি বাড়ি ঘর দুয়ার একদম জলে কাদায় ভর্তি, দুয়ারটা বৃষ্টির মধ্যে ভেসে যাচ্ছে আর পুরো দুয়ারটাতেও কাদা হয়ে গেছে। আমার মা এসে এইরকম বাড়ি ঘর দুয়ার দেখে, আর কোন মায়ের ভালো লাগে বলো যে এইরকম ঘরে মেয়ের বিয়ে দিয়েছে? আর কোন মায়ের ভালো লাগে, কোন মা সহ্য করতে পারে যে এইরকম একটা বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছে? তো সেটা মা ফার্স্ট টাইম দেখে বলেছিল যে এরকম কোন জায়গায় কোন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছে। জানো তো, আমার এই বাড়িটা দেখতে দেখতে খুব মনে পড়ছিল এই কথাগুলো, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানেই যেহেতু এখন এই যে বললাম দুজন থাকে, খুব সুন্দর করেই গুছিয়ে গাছিয়ে রেখেছে। আর তখন ওই একটা করে রুম, আর চারিদিকে ওই বৃষ্টি হলেই যে টিনগুলো দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়তো। এখন যদিও আমরা এই বাড়িতে থাকি না, আর এই ভাঙাচোরা বাড়ির জন্যই এই বাড়ি ছেড়ে যেতে আমরা বাধ্য হয়েছি, আর এই বাড়িতে থাকি না। বাড়িটার কন্ডিশনটা শুধু দেখছো। যদিও এখানে ভিডিওটা আমার ছেলে করেছিল, কারণ ওই পুরোনো বাড়ির সামনেই আমাদের মাঠ, ওই মাঠে গিয়েছিলাম আর ভিডিওটা ছেলে করেছিল। বলেছিলাম একটু বাড়িটা তুলে আনবি, তো সেটা বন্ধুদের সাথে শেয়ার করব যে কীরকম বাড়িতে আমার প্রথম আমি বিয়ে হয়ে এসেছিলাম, কিন্তু আমার ছেলে এইভাবে পুঙ্খানুপুঙ্খ সবটাই তুলে এনেছে। তো আমরা মাঠেই গেছিলাম, তোমাদের দাদাভাই ওষুধ দিতে এসেছিলো, সেটাই শেয়ার করার জন্য এসেছিলাম। কিন্তু ছেলেকে বলেছি, ছেলে এইভাবে মানে একদম চারিদিকটা সুন্দর করে তুলেছে। আর এখন আমরা ওই বাড়িতে থাকি না, এখন যদিও ভালো বাড়িতেই থাকি, ভালো বাড়ি বাগানো গুছানো সমস্তটাই আছে। তো তখন মা এভাবেই গিয়েছিল। এবার বলি আমার বাবা কেন এরকম বাড়িতে বিয়ে দিয়েছিল। আমার বাবা বলেছিল যে আমি ছেলে দেখে বিয়ে দিচ্ছি, বাড়ি জমি জায়গা দেখে নয়। কারণ আমাদেরকে তো জমি জায়গা যা আছে বলে সেটাই বিশ্বাস করতে হয়, আমরা তো আর কাগজপত্র দেখি না যে কোন ছেলের কী আছে না আছে। তো যেটা বলে সেটাই বিশ্বাস করতে হয়। আমি এটুকু দেখছি যে ছেলের রোজগার করে খাওয়ানোর যোগ্যতা আছে। তো এটা দেখেই কিন্তু আমার বাবা বিয়ে দিয়েছিল ছেলের সাথে, মানে ছেলেকে দেখে, বাড়ি ঘর দুয়ার বা বাড়ির অ্যাসেট সম্পত্তি দেখে কিন্তু নয়। আমার বাবা কিন্তু বাড়ির অ্যাসেট সম্পত্তি দেখে বিয়ে দেয়নি, শুধুমাত্র ছেলে দেখে বিয়ে দিয়েছিল। তো যাই হোক, এটা নিয়ে তো আর কিছু বলার নেই। এইরকম বাড়ি ঘর দুয়ারের জন্যই কিন্তু আমার মা কেঁদে কেঁদে বাড়ি গিয়েছে, যে এরকম ঘরে এরকম বাড়িতে আমার মেয়ে সারা জীবন থাকবে। তো এটাই হচ্ছে যে কবে কি বাড়ি ঘর দুয়ার তো যেটা থাকে সেটাই কবে করবে সেইটা তো আর আশা করা হয় না। তো যাই হোক, এখন যে বাড়িটাতে থাকি মোটামুটি ভালো। তো যদিও ওই বাড়িটাতেও থাকা সম্ভব নয় সবার, আবার আলাদা করে যে যার বাড়ি করতে হবে, কারণ ওই বাড়িটাতেও আমরা অনেকজন একসাথে থাকি। আর এখনকার দিনে জানো তো, একসঙ্গে একটা বাড়িতে অনেকজন থাকা ভালো নয়। যতটা দূরে থাকবে ততটা সুসম্পর্ক থাকবে, কাছাকাছি থাকলে কিন্তু সম্পর্ক ভালো থাকে না, দূরে দূরে থাকলে সম্পর্কটা ভালো থাকে। তাই যে যার তো দূরে দূরে সরতেই হবে, ওই একটা বাড়িতে থাকা হবে না। তো এখন ওই রকম কন্ডিশনে থাকি না, একটু ভালো জায়গায় থাকি, মানে ওই বৃষ্টি কাদার মধ্যে থাকতে হয় না। এই হচ্ছে অবস্থা। তো কথাগুলো খুব মনে পড়ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই ওষুধ দিচ্ছে, আর ওষুধ দিতে দিতে ওষুধের ড্রামের পাইপটা না মানে একটু লিক করে গেছে। তো ওখানটা বাগিয়ে বাঁধছিল তোমাদের দাদাভাই, আর বললো জলটা দিয়ে আর এর মধ্যে এটা গুলিয়ে দাও। তো আমি একটু গুলিয়ে দিয়ে ড্রামটা ভর্তি করে দিচ্ছিলাম, কারণ ওদিকে সূর্য মামা ডুবে আসছে। তো এদিকে তো কাজটা শেষ করতে হবে, আর এই একটা ড্রামই ওষুধ দেবে। তো যেহেতু সূর্য মামা ডুবে আসছে, তো তার জন্য তোমার দাদাভাই বললো ড্রামটা তুমি ভর্তি করো, আমি ওই পাইপটা ভালো করে বেঁধে নিই। তো তোমাদের দাদাভাই পাইপটা কিন্তু পলিথিন দিয়ে ভালো করে বাঁধছে, কারণ ওটা দিয়ে ওষুধ বেরিয়ে যাচ্ছে, যার জন্য ওষুধটা বেরিয়ে গেলে নষ্ট হয়ে যাবে, দেওয়া যাবে না। তো তার জন্য আর আমি তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম, জিজ্ঞেস করছিলাম আর দেবো কি না। তো বলছিল যেমন যেমনটা তেমনই করছিলাম, আবার একটু এই যে ডাবুটা দিয়ে ঘাঁটিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওষুধ দেওয়ার জন্য সিস্টেমটা করে রেখেছে, এই ড্রামের মধ্যে ডাবুটা দিয়ে ভালো করে ঘাঁটিয়ে নেয়। তো এই যে এখন তোমাদের দাদাভাইয়ের পাইপটা রেডি করা হয়ে গেছে। ও এখন এই যে এটা লাস্ট ড্রাম, এটা দেবে, তারপর আমরা কিন্তু সবাই বাড়ি চলে যাব। আমি না বাড়িতে তো সবসময় বাড়ির কাজ করি আর একাই থাকি, ভালো লাগে না। এই জন্য যখন বাড়িতে কাজ টাজ কম থাকে, বেশি কাজের চাপ থাকে না, তখন এই তোমাদের দাদাভাইয়ের সাথে মাঠের দিকে চলে আসি। ও যে কাজটা করে সেটাতে একটু একটু হেল্প করে দিই, আর একটু মাঠে ঘোরাঘুরি করি।
আর ভালোও লাগে। আর বাড়িতে সবসময় বসে বসে ফোন ঘাঁটা, মানে আর তো কিছু কাজ নেই, মানে বাড়ির কাজ যদি কম থাকে তখন তো বাড়িতে ফোন ঘাঁটা ছাড়া কিছু কাজ থাকে না। আর বিশেষ করে বিকেলের দিকটাতে বাড়ির কাজ কম থাকে, সকালের দিকে একটু বেশি কাজ থাকে, বিকেলের দিকে বাড়ির কাজটা কমই থাকে। তো তখন বোরিং লাগে, যার জন্য আমি ফ্রি থাকলে তোমাদের দাদাভাইয়ের সাথে বিকেলের দিকে হলে মাঠ চলে আসি। সকালের দিকে আসি না, কারণ সকালের দিকে সময় হবে না। বিকেলের দিকে বেশিরভাগই চলে আসি, কারণ মনটাও ভালো লাগে আর ওর সাথে সাথেও থাকি, ভালোই লাগে। কার না ভালো লাগে বলো, নিজেরা এক কাছাকাছি থাকতে। তো আমার তো খুবই ভালো লাগে, আর একটু আধটু ওর কাজও হেল্প করে দিতে পারি। আর মাঠের দিকে, মাঠের এই সবুজ পরিবেশ দেখলে তো সবার মন ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সাথে এগুলোই শেয়ার করার ছিল। আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ দেখেছো প্লিজ একটা লাইক করে দাও। আর চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল আরেকটা নতুন ভিডিওর সাথে। সব ভালো